ভাঙবে উইনিং কম্বিনেশন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ী দল নিয়ে লর্ডসের ময়দানে নামছে না ভারত। একাধিক সূত্র অনুযায়ী ইংলিশ বাহিনীর বিরুদ্ধে 3 নম্বর টেস্ট যথেষ্ট কঠিন হতে চলেছে। এ কথা বুঝতে পেরেই এবার 3 নম্বর আসরে বাঘা প্লেয়ারদের নামাবে ম্যানেজমেন্ট। আসলে চলতি টেস্টের প্রথম দুটিতে একটি করে জয়ের পর দুই টিমই সমতায় রয়েছে, ফলে স্বাভাবিক 3 নম্বর টেস্টটি দুপক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে সদ্য ভারতের কাছে ধাক্কা খেতেই দাপুটে বোলার গ্যাস অ্যাটকিনসনকে টিমে নিয়েছে ইংলিশ ক্যাপ্টেন বেন স্টোকস। কাজেই বোঝা যাচ্ছে 3 নম্বর টেস্ট এক চুলো জায়গা ছাড়বে না ইংল্যান্ড। আসলে সে কথা বুঝেই এবার 3 নম্বর টেস্টের একাদশে বড় বদল আনতে চলেছেন ক্যাপ্টেন শুভমান গিল। বাদ পড়তে পারেন বড় তারকা। যাই হোক, তো চলো দেখে নিই টিম ইন্ডিয়ার প্লেইং 11টা কেমন হতে পারে 3 নম্বর টেস্টের জন্য। ইয়াশাস্বী জয়সওয়াল, KL রাহুল, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাডেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা। দুটো পরিবর্তন অবশ্যই তোমরা চোখে পড়ছে তোমাদের, অভিমন্যু ঈশ্বরন এবং জাসপ্রীত বুমরা। অভিমন্যু ঈশ্বরন প্লেয়ারটা কিন্তু বহু বছর ধরে টিম ইন্ডিয়ার সঙ্গেই জার্নি করে, একসঙ্গেই থাকে, প্র্যাকটিস করে, সব কিছুই করে, কিন্তু প্লেইং 11-এ কখনো আজ পর্যন্ত খেলায়নি টিম ইন্ডিয়ার কোচ বা টিম ম্যানেজমেন্ট। তো সে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করেছে, একের পর এক দুর্ধর্ষ পারফরমেন্সও কিন্তু দিয়েছে, তারপরেও কিন্তু তার টিমে জায়গা হয়নি। যদি ডোমেস্টিকে তোমরা খেয়াল রাখো, সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তাই আমার মনে হয় তৃতীয় টেস্টে তাকে প্লেইং 11-এ অবশ্যই ইনক্লুড করা উচিত। সঙ্গে নান আদার দ্যান বিশ্বের সেরা বোলার জাসপ্রীত বুমরা, তাকে না নিলে হবে কি করে বস। তো এই ছিল প্লেইং 11। আমার মনে হয় 3 নম্বর টেস্টে নামাবে টিম ইন্ডিয়া। তোমাদের কি মনে হয় ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।